ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো থেকে বিতাড়িত রাশিয়ার শত শত গুপ্তচর ঘাঁটি গেড়েছে জাপানে। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত রুশ ক্ষেপণাস্ত্র ড্রোনের প্রায় 90% যন্ত্রাংশ পাচার করতে ব্যবহার করা হচ্ছে টোকিওকে। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এতে বলা হয়, টোকিওর একটি বহুতল ভবন থেকে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU এর একটি গোপন ইউনিট তাদের কার্যক্রম চালাচ্ছে। নিরাপত্তা হুমকির মুখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গঠন করতে যাচ্ছে টোকিও। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার গোয়েন্দা তৎপরতা ঠেকাতে ক্রেমলিনের শত শত গুপ্তচরকে বহিষ্কার করে পশ্চিমা দেশগুলো। এর অন্যতম উদ্দেশ্য ছিল যুদ্ধাস্ত্র তৈরির মাইক্রোচিপের যোগান বন্ধ করা। বিতাড়িত রুশ চরেরা ঘাঁটি গেড়েছে এশিয়ার দেশ জাপানে। সম্প্রতি ইউক্রেনের সরকার দাবি করে যে বর্তমানে রাশিয়ার ছোড়া 90% ক্ষেপণাস্ত্র ও ড্রোনে জাপানি যন্ত্রাংশ মিলেছে। গত মে মাসে কিয়েভের একটি আবাসিক ভবনে আঘাত হানা রুশ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করে জাপানি প্রযুক্তির উপস্থিতির প্রমাণ পাওয়ার দাবি করেন ইউক্রেনের তদন্তকারীরা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে যে জাপানের লজিস্টিক্স এজেন্সির মাধ্যমে ভুয়া নথি ব্যবহার করে শ্রীলঙ্কা বা ভিয়েতনামের মতো তৃতীয় দেশে পাঠানো হচ্ছে এসব প্রযুক্তি। পরবর্তীতে সেখান থেকে ক্রেমলিনপন্থী প্রতিষ্ঠানের মাধ্যমে সেগুলো চলে যাচ্ছে সরাসরি যুদ্ধক্ষেত্রে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। টোকিওতে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার একটি গোপন ইউনিট এই চোরাচালান কার্যক্রম পরিচালনা করছে। আর এই অপারেশনের মূল হোতা ম্যাক্সিম ফিলচেনকভ নামে একজন রুশ গোয়েন্দা। টোকিও পুলিশের সদর দপ্তরের কাছে রুশ বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়ের কর্মী সেজে মিশন চালাচ্ছেন তিনি। জাপানের প্রশাসনকে এ বিষয়ে সতর্ক করেছে কিয়েভ। এদিকে চায়নার হ্যাকাররাও জাপানি সংবাদ মাধ্যমের ছদ্মবেশে ভুয়া তথ্য ছড়াচ্ছে এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি চুরি করছে। রাশিয়া ও চায়নার ক্রমবর্ধমান সাইবার হামলা, গুপ্তচর বৃত্তি এবং ভূ রাজনৈতিক হুমকির মুখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে টোকিও। এর প্রতিষ্ঠায় প্রায় $400 মিলিয়ন বরাদ্দ করা হচ্ছে। জাপানের বিভিন্ন দপ্তরের 33,000 নিরাপত্তা কর্মীকে একক কমান্ডের অধীনে নিয়ে আসা হবে। প্রযুক্তি, জনবল ও কৌশলগত পরামর্শ দিয়ে সহায়তা করছে আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জার্মানির মতো পশ্চিমা মিত্ররা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার নেতৃত্বে মিত্রশক্তির কাছে পরাজয়ের পর জাপানের গোয়েন্দা ব্যবস্থা ভেঙে দেওয়া হয়। দীর্ঘ 80 বছর পর নিজেদের শান্তিপন্থী নীতিতে পরিবর্তন আনলো টোকিও। আগামী ডিসেম্বরের মধ্যেই কয়েকশো সাইবার অ্যানালিস্ট নিয়ে মাঠে নামছে জাপানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।